স্টাডি মেট সার্কেলের পক্ষ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি ডিএসসিসি 9 এমডিসিসি 6 হিস্ট্রি 5th সেমিস্টারের সিলেবাস সাজেশন এবং সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে এলাম। 10 মার্কস এবং 20 মার্কসের জন্য আমি 10খানা প্রশ্ন রেখেছি। তোমরা জানো এমডিসি যাদের আছে তাদের 10 মার্কসের দুটো করতে হয় আর 20 মার্কসের দুটি করতে হয়, আর যারা অনার্স আছে তাদের 20 মার্কসের তিনটি করতে হয়। এই 10টি প্রশ্ন ভালো করে রেডি করে রাখলেই তোমরা এমডিসি এবং অনার্স সকলেই পুরো কমন পাবে। তার মধ্যে বিশেষ করে ছখানি যে প্রশ্ন রেখেছে উপর দিক দিয়ে 1526 থেকে 56 পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের বিবরণ, আকবরের রাজনীতি ও ধর্মনীতি, এই দুটো ভালো করে করলে তুমি একটা কোশ্চেন কমন পাবেই। শেরশাহের শাসন সংস্কার ও কবি রাজস্ব নীতি, আকবর প্রবর্তিত মনসবদারি প্রথার বৈশিষ্ট্য, মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণ, বাবরের ভারত আক্রমণের তাৎপর্য, আকবরের প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি, ভক্তিবাদী আন্দোলন ও মুঘল রাষ্ট্রের প্রকৃতি অর্থাৎ আলিগড় ও সংশোধনবাদী ঐতিহাসিকদের বক্তব্য। 5 মার্কসের জন্য আমি 11খানি প্রশ্ন রেখেছি। তার মধ্যে প্রথম দিক দিয়ে 7খানা প্রশ্ন খুব ভালো করে করবে। দিনী লাইকি, আকবরের ধর্মনীতির বিবর্তন, ইবাদত খানার গুরুত্ব, কবুলিয়ত ও পাট্টা, সুলইকুল, পানিপথের প্রথম যুদ্ধ থেকে দ্বিতীয় যুদ্ধ কেন গুরুত্বপূর্ণ, আবুল ফজল, খানুয়ার যুদ্ধ, গড়গড়ের যুদ্ধের গুরুত্ব, দাক্ষিণাত্য ক্ষত, বদাউনি কেন আকবরের সমালোচনা করেছিলেন, হুন্ডি ব্যবস্থা এবং সুরাটের গুরুত্ব। আমি এই প্রশ্নগুলো ছাড়াও আরো কিছু প্রশ্নের উত্তর দিয়েছি, তোমরা সেগুলোও করে নেবে, কারণ রিস্ক নিয়ে যাওয়া উচিত নয়। সব কটা প্রশ্ন করলে তোমরা সম্পূর্ণ 100% কমন পাবে। তাই পিডিএফটা ডাউনলোড করে নাও নিচে দেওয়া লিঙ্ক দিয়ে, আর খুব ভালো পরীক্ষা দাও, অনেক নম্বর নিয়ে আসো। ধন্যবাদ।